দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম প্রায় 120 টাকা পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরা কারবারিদের দেশি বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বুলিয়ান বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোদ্দারদের সঙ্গে চোরা কারবারি, ডলার সংকট ও অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেট সমূহের সুসম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে সোনার বাজার অস্থিরতার নৈপথ্যে জড়িত চোরা কারবারিদের বিরুদ্ধে কাস্টম সহ দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সোনার বাজার শৃঙ্খলা আনতে কঠোর অভিযানের বিকল্প নেই। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সোনা চোরাচালানের ক্ষেত্রে আলোচিত জেলাগুলিতে চিরুনি অভিযানের দাবি করছে বাজস। আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে 2020 সালে 2.775 টন, 2021 সালে 25.689 টন, 2022 সালে 35.733 টন, 2023 সালে 31.468 টন সোনার বার ব্যাগেজ রুলের আওতায় আমদানি হয়েছে। কাস্টমস তথ্য মতে 2020 থেকে 2022 সালে শিল্প ব্যবহারের জন্য 4টি চালানে 2 কেজি 160 গ্রাম ডায়মন্ড আমদানি করা হয়েছে। তবে কোনো হীরার অলংকার আমদানি হয় নাই। গত 19 বছরে যত হীরা আমদানি হয়েছে তার 87% আনা হয়েছে ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের 65% বেশি হীরা কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশ থেকে অবৈধভাবে হীরা আসছে বলে অনেকের ধারণা। বর্ডার গার্ড বাংলাদেশের কয়েক বছরে কয়েকটি চালান জব্দ করেছে। 2021 সালে সাতক্ষীরা সীমান্তে 2.25 কোটি টাকার 144টি হীরার গয়না জব্দ করেছে বিজেপি। আমদানিতে কর 89%, মিশ্রণ হীরা আমদানিতে কর 151%। এই শুল্ক কর ফাঁকি দিতেই মূলত অবৈধ পথে বিপুল পরিমাণ হীরা আসছে। গত 19 বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার মাত্র 12 কোটি টাকা রাজস্ব পেয়েছে। ধারণা করা হচ্ছে দেশের হীরার বাজার প্রায় 11,000 কোটি টাকা। এই হীরার বাজার পুরোটাই চোরাচালান নির্ভর হয়ে আছে। সোনা চোরাচালানের খবর পাওয়া গেল, আমরা হীরা চোরাচালানের খবর না পাওয়া রহস্যজনক।